ট্রেনের মধ্যে রেডি হতে গিয়ে কেন সবাই আমার দিকে এরকম অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো, আজকের ভিডিওতে সেটাই দেখতে হবে। হ্যালো গাইস, আমি জয়তী, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেদিনকে আমি যাচ্ছিলাম আমার এক বান্ধবীর সাথে একটু বেড়াতে। এতটাই লেট হয়ে গেছিলো আর ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিলো, তাই জন্য কোনো রকম একটু না সেজে গুজে আমি বেরিয়ে গেছিলাম। আর এখানে এসে দেখছি যে ও তো এখনোই আসেনি, আমি স্টেশনে ওর জন্য ওয়েট করছি। তারপর ট্রেন আসার পর আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম আর ব্যাগের মধ্যে আমি সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, কারণ ট্রেনের মধ্যে আমি হয়ে যাবো রেডি। একটু বসার জায়গা পেতে আমি শুরু করে দিয়েছিলাম আমার সাজগোজ, মুখটা এখানে একটু মুছে নিচ্ছিলাম। আর মুখের মধ্যে যত ধুলোর মতো লেগেছিল সব এর মধ্যে উঠছে আর কাদার মতো বেরাচ্ছে। যাই হোক, মুখটা মুছে নিয়ে ওকে আমি দিচ্ছিলাম, দেখ কতটা, এটা দিয়ে তুইও মুছে নে, এরকম বলছিলাম আমি ওকে, মজা করেই বলছিলাম। দেন ওর মুখ মোছার নাটক দেখে আমার মাথা গরম হয়ে গেল। দেন ফরগেট ইট, আমি নিজের কাজ নিজে করি, ও যা ইচ্ছা করুক। তারপরে আমি ইউজ করছিলাম একটা ডট অ্যান্ড কির সানস্ক্রিন। তো একদম এটা মিনি প্যাক, একদম ছোট্ট, একদম সব থেকে ছোটো যেটা হয় সেটাই ছিল আমার কাছে, যাতে এগুলো আমি টুকটাক ট্রাভেল করার জন্য নিয়ে রেখে দিই। এটা সানস্ক্রিনই, হ্যাঁ, কেউ উল্টোপাল্টা কিছু ভাববে না। আর আমি তাড়াহুড়ো করে এখানে মুখের মধ্যে লেপে নিচ্ছিলাম যাতে কেউ না দেখে আর হাসে, কিন্তু কি আর করা যাবে, এই যে এই রকম রিয়াকশান আসছিল। আমি জেনারেল কামরায় উঠেছিলাম, সবাই হাসাহাসি করছে মানে নিজেদের মধ্যে। আমার এতটাই লজ্জা লাগছিলো, আমি মানে চোখটা তুলে তাকাতে পর্যন্ত পারিনি, মুখ বুজে যেটুকুনি আমার সাজার সাজি। আর ওকে আমি কানে কানে বলছিলাম যে তোর মেন রিয়াকশানটা তোর পিছন থেকে আসছে, মানে ওর পিছন থেকে, মানে আমার মুখোমুখি যারা বসে আছে তাদের থেকে। নার্ভাসনেস এসে আমি মানে এতটাই ঘাবড়ে যাচ্ছিলাম, আমি ভুলেই যাচ্ছিলাম যে কোনটার পর কী লাগাতে হয়। দেন আমি এখানে একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করবো, একদমই সামান্যতম, যাতে মানে কি আর কিছুই নয়, মানে এমনি অ্যাপ্লাই করবো আর কি। এই সাজের দরুন আমার খালি মাথায় একটা জিনিসই চলছিল, যতটা তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করা যায়। মানে আমি তো চোখটা তুলতেও পারছি না আমি আয়নার ভিতর থেকে, এতটাই আমার লজ্জা লাগছিলো। ভুল হওয়ার সাথে আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়েছি। লেডিস কম্পার্টমেন্টে উঠলে হয়তো এতটা পরিমাণে রিয়াকশান আসতো না, হ্যাঁ সবাই দেখতো, যে কেউ পাবলিকে সাজলে তো দেখবেই সবাই যে কত ময়দা মাখছে। একটু ঘষাঘষি করে নিয়ে, এই যে ময়দা, সিরিয়াসলি ময়দা, মানে ফেস পাউডার আর কি। যাই হোক, ফেস পাউডারটা আমি একটু মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে। এরপর আমি লাগিয়ে নেবো আমার সব থেকে ফেভারিট পার্ট, মানে কাজল। ঠিক আছে, এই চলন্ত ট্রেনের মধ্যে নড়তে কাজল লাগাতে আমার হাসিই পেয়ে যাচ্ছিলো। যাই হোক, কাজলটা। দেন দ্য টাফেস্ট পার্ট অফ দ্য মেকআপ, এই চরন্ত ট্রেনের মধ্যে বসে আইলাইনার পরা। ঠিক আছে, বাট তাও আই এম দ্য প্রো, মানে যাই হোক, সবাই এতটা পরিমাণে আমাদেরকে জোকারের মতো করে দেখছিল, এতটাই আমার লজ্জা লাগছিল। মানে আমি তো ভিডিও বানানোর ক্ষেত্রে ভীষণভাবে নুব আর ভীষণভাবে ইন্ট্রোভার্ট। তো যাই হোক, কোনো রকমে দুজনের দিকে তাকিয়ে নিজের মেকআপটা কমপ্লিট করেছি। মানে এই নড়ন্ত ট্রেনটা আমাকে আর নিজে থেকে আইলাইনারের উইংস বানাতে হয়নি, নিজেই এরম করে সরে গিয়ে এরম হয়ে গেছে আর কি। মেকআপটা প্রায় শেষ। আমি এবার কানের দুলটা পরবো। কেমন লাগছে আমাকে সবাই জানিও, মানে আমার মতে আগেও যেরকম লাগছিলো পরেও একই লাগছে, কোনো চেঞ্জ নেই। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।